সুপ্রিয় দর্শক, আপনি যদি কৃষক বা চাষী হয়ে থাকেন বা কোনো সবজি চাষ করে থাকেন, যেমন মিষ্টি কুমড়া, লাউ, পেঁপে, বেগুন, মরিচ সহ যে কোনো সবজি, অবশ্যই বলবো ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ভিডিওতে দেখাবো বিড়ি বা সিগারেটের তামাক ব্যবহার করে সম্পূর্ণ ঘরোয়া পরিবেশে অসাধারণ একটি ম্যাজিক দ্রবণ তৈরি করে যা সকল ফসলের ফলন বহুগুণে বৃদ্ধি পাবে। সেই সাথে একটি বিশেষ পরিচর্যা দেখাবো যা সকল ফসলের জন্যই প্রযোজ্য। তো এই দ্রবণটি তৈরির জন্য মোট ৩টা উপাদান দরকার। এক হচ্ছে বিড়ি বা সিগারেট, ২ নম্বরে থাকছে ভিনেগার এবং ৩ নম্বরে থাকছে কোনো কোলগেট বা পেপসোডেন্ট জাতীয় কোনো একটা কিছু। তো এই ৩টি উপাদান অবশ্যই সংগ্রহ করে তারপর দ্রবণটি তৈরি করবেন। তার জন্য প্রথমেই একটি বাটি আমরা নিয়ে নিচ্ছি। আপনার বাটি বা যে কোনো পাত্র নিয়ে নিতে পারেন। এরপর নিতে হবে আমাদের সেই বিড়ি বা সিগারেট। তো বলে রাখি আমরা এক্ষেত্রে বিড়ি ব্যবহার করছি, আপনার সিগারেট ব্যবহার করতে পারেন। তো যে কোনো ২টি সিগারেটের জন্য ৪টা থেকে ৫টা পরিমাণে বিড়ি ব্যবহার করবেন। বিড়ি বা সিগারেটের ভিতরে থাকে তামাক, আর তামাকে থাকে নিকোটিন। এই নিকোটিন মাটি থেকে গাছকে প্রয়োজনীয় নিউট্রিয়েন্ট সংগ্রহ করতে সাহায্য করে, ফলে গাছের নতুন নতুন শিকড় গজায়। এরপরও দেখা যায় গাছের গোড়ায় অনেক ক্ষতিকারক পোকামাকড় থাকে, যা গাছের শিকড় কেটে ফেলে, বলে গাছ মারা যায়। তো এরকম ক্ষতিকারক পোকামাকড়কে মেরে গাছকে রক্ষা করে। অনেক সময় দেখবেন বেগুন, মরিচের মতো সবজি গাছের পাতাগুলো কুঁকড়িয়ে যায়, পাতাগুলো হলুদ হয়ে যায় কিংবা পাতাগুলো দলা হয়ে যায়, ফলে দেখা যায় গাছের বৃদ্ধি হয় না, গাছে কোনো ফুল ফল মোটে আসে না। তো এই জাতীয় সমস্যা দূর করার জন্য কিন্তু এই তামাকের নিকোটিন খুবই কার্যকরী। তো আমরা ৫টি বিড়ি নিয়ে তার ভিতর থেকে তামাকগুলো আলাদা করে বাটির ভিতরে সংগ্রহ করলাম। এখন এর ভিতরে আসুন আরো কিছু উপাদান আমরা অ্যাড করি। এরপর আমরা ব্যবহার করব মেডিপ্লাস বা কোলগেট। আপনার মেডিপ্লাস, কোলগেট যে কোনো একটা ব্যবহার করতে পারেন। তো এত কিছু থাকতে এটা আমরা কেন দিব? এটা খুব সামান্য পরিমাণে ব্যবহার করতে হবে। এটা দিলে গাছের পাতা পচে যাওয়ার সমস্যা বা ফুল ঝরে পড়ার সমস্যা দূর হবে। অনেক সময় দেখবেন পেঁপে গাছের গোড়ার দিকে পচে নষ্ট হয়ে যায়। তো এই সমস্যা দূর করার জন্য এটি খুবই ভালো। এটি অনেক বেশি কম্প্যাক্ট করে। এরপরে থাকছে ভিনেগার। ভিনেগার যে কোনো মুদির দোকান থেকে সহজে সংগ্রহ করতে পারবেন। এটা রান্নার কাজে ব্যবহার করা হয়। ভিনেগার দেওয়ার ফলে এই দ্রবণটি অনেক বেশি সলুবল হবে। অর্থাৎ এই যে তামাক থাকে, তামাকের ভিতরে যে নিকোটিন, এটা বাইরে বের করার জন্য মূলত ভিনেগার ব্যবহার করা হয়। এটা একটু বেশি পরিমাণে দেওয়ার চেষ্টা করবেন। একটু বেশি পরিমাণে দিলে এটা দ্রুত এর ভিতরে যে নির্যাস থাকবে নিকোটিন, এটা দ্রুত বাইরে বের করে আনবে, দ্রবণটা অনেক বেশি সলুবল হবে। তারপরে এই যে ভিনেগারের যে দ্রবণ সুন্দর করে মিশিয়ে দেখতে পাচ্ছেন, যে মিশিয়ে একটি জায়গায় মোটামুটি ২ থেকে ৩ ঘন্টার জন্য রেখে দিন। তো আমরা ২ থেকে ৩ ঘন্টা একটি জায়গায় রেখে দিলাম। এরপরে নিলাম একটি মগ বা যে কোনো একটি পাত্র আপনি নিতে পারেন, মগ বলে কোনো সমস্যা নেই। তো আমরা একটা মগ নিয়ে নিলাম। এরপর নিতে হবে তার ভিতরে পরিষ্কার পানি। তো আমরা এখানে মোটামুটি ১ লিটারের কাছাকাছি পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। পানির পরিমাণ নির্ভর করবে আপনার গাছের সংখ্যার উপরে। যদি গাছ বেশি থাকে অবশ্যই বেশি পরিমাণে পানি ব্যবহার করবেন। এখন ভিনেগার মিশ্রিত যে তামাকের দ্রবণটি ছিল, দ্রবণটি একটু নাড়াচাড়া করুন এবং এই পানি যে মগটি আছে এর ভিতরে ঢেলে ফেলুন। তো আমরা ঢেলে ফেললাম। এরপর একটি চামচের সাহায্যে নাড়াচাড়া করে দ্রবণটি সুন্দর করে মিশিয়ে ফেলুন। অবশ্যই চেষ্টা করবেন দ্রবণটি যেন ভালো করে মিশে যায়। দ্রবণ যদি বেশি ঘন হয়ে যায়, এর ভিতরে আরো কিছু পানি বাইরে থেকে অ্যাড করতে পারেন। এর কারণ দ্রবণ যদি বেশি ঘন থাকে বা ঘন দ্রবণ ব্যবহার করলে অনেক সময় গাছের পাতা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এজন্য দ্রবণটা একটু পাতলা করতে হবে, এটা অবশ্যই মাথায় রাখবেন। তো এরপরে আমরা এর ভিতরে অ্যাড করব কিছু পরিমাণে চা পাতি। সাধারণত দেখবেন চায়ের দোকানে চা খাওয়ার পরে নষ্ট চা পাতি ফেলে দেয়। কিছু পরিমাণে সংগ্রহ করে এটি ব্যবহার করতে পারেন। এটি দিলে এর ভিতরে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে, যা গাছের পাতাগুলোকে সবুজ করে নতুন নতুন কুঁড়ি আনতে সাহায্য করে। তাই অবশ্যই কিছু পরিমাণে চা পাতি ব্যবহার করবেন। তারপর দ্রবণটি সুন্দর করে মিশিয়ে ব্যবহার করতে হবে। এটি ২ ভাবে ব্যবহার করতে পারেন। একটি হচ্ছে গাছের চারপাশে ভালো করে খুঁচে গাছের গোড়ায় পানির সাথে মিশিয়ে ব্যবহার করতে পারেন, অথবা গাছের উপরে ঠিক এভাবে ছড়িয়ে দিতে পারেন। এভাবে ছিটিয়ে দিলে দেখবেন গাছে যে ফুল ঝরে পড়া, পাতা ঝরে পড়া বা যে কোনো সমস্যা দূর হবে। এই দ্রবণটি পেঁপে, লাউ, মিষ্টি কুমড়া, বেগুন, মরিচ সহ সকল সবজি ক্ষেত্রেই প্রযোজ্য। আসলে আমরা একটা বিশেষ পরিচর্যা দেখাই, যে পরিচর্যাটি সকল সবজির জন্যই ফলন বৃদ্ধিতে সাহায্য করবে। আবারও বলি, এটা সকল সবজির জন্যই প্রযোজ্য। শুধুমাত্র আমি দেখানোর জন্য লাউ গাছটা বেছে নিলাম। তো হাতের সাহায্যে এটা দেখতে পাচ্ছেন, এটা হলো স্ত্রী ফুল এবং এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুরুষ ফুল। আচ্ছা, আমি একসাথে আপনাদের একটু দেখাই। এটা হচ্ছে পুরুষ ফুল, স্ত্রী ফুল। এখন হাতের সাহায্যে পুরুষ ফুলটি ছিঁড়ে তার যে পাপড়ি থাকবে সাদা রঙের, পাপড়িটি হাতের সাহায্যে সরিয়ে ফেলবেন। পাপড়ি সরানোর পরে এই যে হাতের মাথায় দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পুংদণ্ড। ওই পুংদণ্ডের মাথায় থাকে বিভিন্ন হলুদ রঙের পরাগরেণু। আর এই যে দেখতে পাচ্ছেন এটা হলো স্ত্রী ফুল। মাঝ বরাবর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গর্ভদণ্ড বা গর্ভমুণ্ড। হাতের সাহায্যে এই যে কৃত্রিম পরাগায়ন, এটা অবশ্যই ঘটাবেন। এই পরাগায়ন ঘটালে দেখবেন কোনো স্ত্রী ফুল নষ্ট হবে না। প্রত্যেকটা সবজির ক্ষেত্রে দেখবেন প্রত্যেকটাই ফলে পরিণত হবে।